বোর্ডের মাঝে 1 নম্বরে ফার্স্ট করছেন জাহাঙ্গীর মুস্তফা, 2 নম্বরে মোহাম্মদ ইলিয়াস, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই সভার সভাপতি মহোদয় এবং আমাদের এই অঞ্চল থেকে আগত তামাম মেহমানানে কেরাম এবং আমার আজিজ তলাবায়ে ইলম মহল, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই মেহনতরে কবুল করছি। আমরা বহুত মেহনতর বাদে এই ফল আজকে আমরা উপভোগ করিয়া আর আগামীতে ইনশাল্লাহ এর চেয়ে থেকে আরও বাড়িয়া আমরা এটা দেখতে পাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সাহায্য করতাম। তো যাই হোক, আমি আজকে আপনার সামনে এখন উদ্দেশ্যই লইয়া যে আজকের এই সভার মেইন উদ্দেশ্য কিটা এটা সামান্য কইব। তো আজকের সভার মাঝে এটা অনুষ্ঠিত আমরা তালাই করছি যে যেগুলো তালেবে ইলম হলে মেহনত করিয়া কোশিশ করিয়া বহুত কষ্টর বাবজুদ তারা পুরস্কার হাসিল করছেন। অল আসাম তানজিম মাদারিসে কৌমিয়াত পরীক্ষা দিয়া, সালানা অ্যানুয়াল এক্সাম দিয়া 2025 যারা এক্সামও ফার্স্ট হয়েছেন এরারে আজকে পুরস্কৃত করা হয়। তো বোর্ডের এক নিয়ম আছে, যারা পুরস্কার হাসিল করেন তারা পুরস্কার বছরের লাস্টে দেওয়া হয়। যারা স্কুলে তো পাস করার বাদে সরকারে যেটা দেয় সাইকেল বাইক টাইকেলটা তো দিতে দিতে প্রায় বছর দিন লাগি যায়। তো ঠিক তদ্রূপভাবে বোর্ডও থেকে যারা যেটা সামান্য আমরা পুরস্কার দেওয়া হয় এগুলা যে বছরের লাস্টে দিই। তো 2025 যারা এক্সামের মাঝে কামিয়াব হয়েছেন এরার পুরস্কার আজকে দেওয়া হইব। আর এই বছর যারা পরীক্ষা দিচ্ছেন এর মাঝেও আমরা বৃত্তি লাগছে এইরকম পাস করছেন, এই প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ আগামী বছর করব। তো আজকের প্রোগ্রাম এরকম করার উদ্দেশ্য লগিয়া যেগুলো তালাবাকাল মানে কামিয়াব হয়েছেন তারার ভিতরে আরও শৌক ফয়দা হইতো যে আগামীতে তারা আরও বেশি মেহনত করিয়া আরও বেশি এর চেয়ে থেকে আরও বেশি কামিয়াব হওয়ার সিস্টেম আছে, তারা কামিয়াব হওয়ার লাগে চেষ্টা করতাম। আর আমরা যারা কমজোরির কারণে তোড়াতুড়ি পারছি না এরাও খারাপ না, এরাও আমরা বালা কামিয়াব ছাত্র আছেন আলহামদুলিল্লাহ। তো তারাও ইনশাল্লাহ এরার কথা দেখি আগামীতে আরও বেশি বেশি মেহনত করতাম করিয়া সবে যাতে তঞ্জিমের মাঝে আমরা বৃত্তি লাগাইতে পারি ওরকম চেষ্টা করতাম। তো আজকের এই প্রোগ্রাম এখন থেকে শুরু হইব। তো শুরু হওয়ার ফার্স্টে যে কোনো প্রোগ্রাম শুরু করতে সময় আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কালামের মাধ্যমে শুরু করি। তো এটার মধ্যে বেশি বরকত। আর নবীজিও ফরমাইছেন যে কোনো কাম শুরু করতে সময় কিতা করো তুমি, তাই যে আল্লাহর নাম লিয়ে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে। এর লাগে দিনী প্রোগ্রাম শুরু করার আগে তিলাওয়াত দিয়া শুরু করা হয়। আর যেটা আকাবির হলর সলফে সালেহিন হলর সিস্টেম আর তান্তানোর তরিকা, তো ও তরিকা মোতাবিক আজকে আমরা প্রোগ্রাম কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে শুরু হইব। আর কোরআনে করিমের তিলাওয়াত করার লাগে আমি আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইলিয়াসের অনুরোধ করবো, তুমি এই আমরা সামান্য তিলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا.
وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا صدق الله العظيم মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তিলাওয়াত, আলহামদুলিল্লাহ। এখন তিলাওয়াতের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আকদ্দুসের মাঝে নাত পেশ করার লাগি আমি মোহাম্মদ জুনাইদরে কইম, তুমি আও আর একটা নাত পেশ করো। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلام عليك يا حبيب الله. بڑھیا صلى الله عليك يا رسول الله وسلام عليك يا حبيب الله. آخری رسول تمہیں نبی اکرام، آخری رسول تمہیں نبی اکرام، তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী আকরাম, আখরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আতর যার গায়ের ওই গাম, মেশকে আতর যার গায়ের ওই গাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী আকরাম, আখরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান উমর সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। আবু বকর উসমান উমর সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বিলাল নবীজিকে বলে না, নবীজিকে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী আকরাম, আখরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বুরক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা যার নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা যার নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী আকরাম, আখরি রসুল তুমি
নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানের রিসালাতের মাঝে যখন নাত পড়া হয় তখন যদি সচ্চা আশিকে রসুল আমরা দিলের মাঝে তাকে আশকে মহব্বত নবীজির লগে তাহলে দিল লাগাইয়া মনলে চকুর পানি আই যায়। তো নবীজির শানের মাঝে যেও নাত পড়ে তখন দিল মানে বহুত নরম হয়। তো এর লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সবরে সচ্চা আশিকে রসুল বলার তৌফিক দিতাম। আল্লাহুম্মা আমিন। এখন আমরা প্রোগ্রামের মূল যেটা কার্যক্রম এটা শুরু হইব, তার মানে কামিয়াব তালাবা হলরে পুরস্কার দেওয়ার লাগিয়া। তো তুমি দিন যারা যারা আরে পুরস্কার প্রাপ্ত ছাত্র আছো তুমি দিন 5 জন উঠিয়ে সামনে আইজ। তো বোর্ডের মাঝে 1 নম্বরে ফার্স্ট করছেন জাহাঙ্গীর মুস্তফা, তান্ডে পুরস্কার দেওয়ার লাগিয়া আমরা আজকের এই সভার সভাপতি হাফিজ মৌলানা হুসেইন আহমদ সাহেব এবং আমাদের মুশফিক ও মুরব্বী রেহনামা হজরত মৌলানা হাফিজ আব্দুল হান্নান সাহেব দুজনকে অনুরোধ করবো তাই উঠাইয়া তার হাতে দেওয়ার লাগিয়া। ও পুরস্কারও সামান্য অর্থ আছে যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে আর লগে আমরা মাদ্রাসার তরফ থেকে কিছু ঘুরাইয়া দেওয়া হয়েছে। 2 নম্বরে মোহাম্মদ ইলিয়াস, তান্ডে পুরস্কার দেওয়ার লাগিয়া আমি আলহাজ মাস্টার মতিউর রহমান স্যার আর বিশিষ্ট সমাজসেবী আলহাজ হিলাল ভাই সাহেবরে অনুরোধ করব তান্ডে দেওয়ার লাগিয়া। আর আমরা মেহমান হল আমরা মাদ্রাসার সেক্রেটারি সাহেব সিজাল ভাই সাহেব এবং তেরামণি ভাই সাহেব, এরপরে এপি সাহেব তাই নাইতে তোরা লেট হয়েছে তান্ডর দেবার কথা আসলো। তো তাই নাই থাকার কারণে আর আমি টানটানেরও আসলো আর লগে তো আমরা আরও মেহমান হল আছেন টানটাতে দিয়ে হইব। তো তাই না হওয়ার কারণে এখন আমরা মাদ্রাসার কোষাধ্যক্ষ স্যার ইমদাদুল্লাহ সাহেব এবং মুস্তফা মসজিদের সেক্রেটারি সাহেব এবং মাদ্রাসারও বিশেষ সদস্য তেন 2 জনকে অনুরোধ কর্ম দেওয়ার লাগিয়া। আহমদুল আলম 2 নম্বর। 3 নম্বর পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমাদের মাদ্রাসার সহ সভাপতি মৌলানা রুহুল আমিন সাহেব এবং আমাদের বড় ভাই হাফিজ জমিল আহমদ সাহেবের অনুরোধ করব। 5 নম্বর রোহিত আহমদরে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমার মুরব্বী আলহাজ শফরুদ্দিন সাজি আর তেরামণি ভাই সাহ তাজু সাজিরে অনুরোধ করব। 3 জন বক্তব্য দেওয়ার লাগিয়া আমি প্রথমে স্যার মতিবুর রহমান স্যারকে অনুরোধ করব সামান্য আলোচনা করার লাগিয়া। আজকের এই মাদ্রাসার বিশিষ্ট ছাত্র যারা পুরস্কার পাইছেন, মাদ্রাসার নাম উজ্জ্বল করছেন, এলাকার নাম উজ্জ্বল করছেন, তারারে পুরস্কার দেওয়ার জন্য আজকের এই সভা এবং এর আগেও কিছু আলোচনা হয়েছে। তাই এই মাদ্রাসা থেকিয়া আপনারা যারা ছোট ছোট ছাত্ররা পড়িতেছ, আমারও ছাত্র হিলাল ইকেন ভাইয়া কইছেন যে এত সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ খুব ভালো। মাদ্রাসার যারা মাদারিস আছেন তারাও পড়াইতরা খুব ভালো লাগে। যাতে এইভাবে এইবার 5 জনে পাইছেন, আগামীতে যাতে আরও বেশি বাড়েন পুরস্কার পাওয়ার জন্য। আমি এর জন্য এই 5 ছাত্রকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর যারা আগামীতে প্রস্তুতি নিবা তারাও যাতে ভালোভাবে প্রস্তুতি নেয় যে আগামী বছর আমরা যাতে
পাই। এবং যারা শিক্ষক আছেন তারাও এই 5 জনে পুরস্কার পাওয়ায়, আর যেভাবে মিডিয়ার জমানা আজকে দেখছি এখানে হয়তো মিডিয়া যাইব, নেটও যাইব, মানুষে দেখবা, মাদ্রাসারও নাম বাড়ব, শিক্ষকসকলেরও সুনাম বাড়ব, এলাকারও সম্মান হইব। এই মাদ্রাসায় যারা সাহায্য সহায়তা খতরা এবং এই মাদ্রাসার উজ্জ্বলের জন্য বা আমরা হেড মদরিস তাই প্রথম থাকিয়া আজ যেভাবে সুন্দর করিয়া মাদ্রাসা গড়ছই, সে উপরে কোনোদিন হয়তো আমরা আইছি না। আজকে আইয়া যেভাবে দেখলাম এত সুন্দর একটা কাঠামো, একটা অ্যাকোমোডেশন, এত ভালো লাগছে। আমরা যেন বইছি মনে হয় এটা মসজিদ না কিটা, খুব সুন্দর হয়েছে। আগামীতেও যাতে আরও সুন্দর হয় তার জন্য সবাই ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের স্যার মহোদয়কে এত সুন্দর আমাদেরকে নসিহত করার জন্য। 2 নম্বরে আমি ছাত্রদেরকে সামান্য কথা হওয়ার জন্য আমাদের স্যার ইমদাদুল্লাহ স্যারকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধেয় আমার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট গ্রামের সম্মানিত মুরব্বী, বিশেষ করে আমার অতি শ্রদ্ধার স্যার আলহাজ মতিবুর রহমান লস্কর, আর আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার ছাত্ররা, আজকে যে আমরা যখন আমি দাওয়াত পাই তখন আমি যেন জানছি শুধু যে একটা পরীক্ষা হয়েছে। আমি মনে করছি যে আমরা মাদ্রাসার ভিতরে হয়তো একটা পরীক্ষা হয়েছে, কিন্তু আইয়া জানলাম যে এটা বোর্ড পুরো এন্টার বরাকলি বোধ হয়, এন্টার বরাকলি পুরো আসাম নিয়ে একটা পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষা যে আমরা যে নেইগাম থেকে গিয়া একটা মাদ্রাসা থেকে গিয়া যে 5 জন ছাত্র যে 90% 90 এভাব মার্ক পাইছে, তার লাগিন আমি বিশেষ করিয়া আমার অন্তঃস্থল থেকে ওদেরকে অশেষ ধন্যবাদ। আর বিশেষ করিয়া অত্র মাদ্রাসা যা শিক্ষক, আমি নিশ্চয়ই জানি এদের যে অক্লান্ত পরিশ্রমের এটা একটা ফল। তার জন্য আমি আমার গ্রামের পক্ষ থেকে আমার যারা শিক্ষক এখানে নিযুক্তি আছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ, যে আগামীতে যে আমরা এরকম একটা আশা করব যে আরও একটা ভালো ফলের জন্য। তাই আজকে আমার দেরি হয়ে গেছে গিয়াতে দীর্ঘ আমি লম্বা করিয়া না, হওয়ার অনেক কিছু আছে। আর আমি আমার গ্রামের সবার কাছে আমার অনুরোধ যে আমরা যে আজকে যে একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা এটা ঠিকই একটা গ্রামের গর্ব, যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে যেন অত সুন্দর একটা পরিবেশ, যে কোনো ছাত্র আইলেও এখানে একটা পড়ার যে একটা পরিবেশ তৈরি। যে সাধারণত আমরা একটা শিক্ষা যখন নেওয়া যায়, এই জায়গার প্রথম যে পরিবেশটা এটা কিন্তু পুরা এটা ডিপেন্ড করে ছাত্রর, যে এই পরিবেশ যেটা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন যে আমার মায়ের একটা অক্লান্ত পরিশ্রমে, তার জন্য আমি ওনার দীর্ঘ আয়ু আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের মাঝে বেশি দিন রাখুন, এইটুকু আমি দোয়া করিয়া। আর বিশেষ আমি না করিয়া সবাইকে আবার অন্তরে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য সামান্য 5 মিনিট আমি হযরত মাওলানা রুহুল আমিন সাহেবকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমাদের এই মাদ্রাসার অক্লান্ত পরিশ্রমী আলহাজ হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেবর পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসার আজকে উপস্থিত সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক এবং সদস্যবৃন্দ, আর এলাকায় উপস্থিত আমাদের প্রিয় মাদ্রাসা প্রাণ জনসাধারণ এবং আমার প্রিয় ছাত্রগণ, আজকে অনেক পরিশ্রমের পরে এই মাদ্রাসা ফল আইছে। এর পূর্বে অনেক পরিশ্রম দিন রাত করা হয়েছে, যার ফল এখন আমরা সামনে আই গেছে। আমরা গৌরব আজকে অত গাড়ি দিয়ে না করে
যে সময় চলে জেনারেল শিক্ষার কম্পিটিশনের যুগ স্কুলের সাইড ছাড়িয়া মাদ্রাসার মধ্যে ছাত্ররে মাদ্রাসার মধ্যে দেওয়া হয়েছে তারা পাঠ্যান্তরে বহুত বড় কুরবানি। 2 নম্বরে আমরা এলাকার মধ্যে আজ যে স্টেট লেভেলে রাজ্য লেভেলে কম্পিটিশন চলে, এই কম্পিটিশনের মাঝে যে আমরা নেরগাঁ মতো জায়গা যেটা এই জায়গার থেকে যে ছাত্র যেটা পাইতরা এটা এই 5 জন ছাত্রর সুনাম নাই। এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার উস্তাদ শিক্ষক এলাকার সবার সম্মান, আর সবার সম্মানটা বাড়িয়ে উঠে আমরা এর সুক্রিয়া হিসেবে আমরা সহযোগিতা আরও বেশি করে আগবাড়িয়া করার চেষ্টা করতাম। আমার অবগত বিশেষ হয়ে আরও, কারণ পরিশ্রমের ফল বাসিয়ে ওঠে। পরিশ্রমের ফল কোনোদিন মানুষের দাবাই রাখতে পারে না, যার কারণে হয়তো কিছু মানুষের ধারণা করেন তা তো বেসরকারি মানুষের চলে আসলে ইলা নাই। যে কোনো জিনিসের সঙ্গে যখন জড়িত হয় মানুষ তখন এটার ভিতর অবস্থা বোঝা যায়। আজকে এটা মাদ্রাসার ফিসে যা কুরবানি করা হয়েছে, গভর্নমেন্টে কত ফ্যাসিলিটি দেওয়া একটা প্রতিষ্ঠানে পালা সুন্দর করা যায় না, বিভিন্ন সমস্যা ফাইলায়। আজকে বেসরকারি হিসেবে অত পরিশ্রম দিন রাত মানুষের দরজায় গিয়া কালেকশন করিয়া উস্তাদর বেতন মাদ্রাসার সমস্ত করা, প্রত্যেক মাসে প্রায় 4,000-এর মতো জায়গা কারেন্টের বিল মাত্র, তাহলে বছরে কত টাকা কারেন্টের বিল। সেই হিসাবে আমি কইতাম যে আমরা সবে আরও আগবাড়িয়ার চেষ্টা করতাম যে মাদ্রাসারে আরও উন্নত করার লাগিয়া, কারণ আমরা এলাকা আমরা কাছে মানুষের বাচ্চা না বল সময় এই মাদ্রাসা থোড়া পালা হয় হইয়া, যার কারণে আমরাও তারারে জাগিরের ব্যবস্থা বোর্ডিংয়ের সুবিধা সবই আমরা সক্রিয় সহযোগিতা করে যাতে আগবাড়িতাম পারি। আজকে আমরা ইহকাল পরকাল ইহকালের লাগে আমরা কামিয়াবি। আজকে যারা জাগির খাইতে এই এলাকার ছাত্র ঘোরাঘুরি কতরা এটা দুনিয়া এবং আখেরাতে দুই দিকের আমরা কামিয়াবি হয়। এর লাগে মাদ্রাসা যারা গরিবরা তার লিগে আমরা দোয়া করতাম, শুকরিয়া আদায় করতাম, আর আমরাও সহযোগিতা লাগিয়া করতাম। আর আমরার কমিটিতে যেটা আছে আল্লাহ পাকে আমরা মাফ দিতা আর আগবাড়িবার তৌফিক দিতা। আমি ওখানে আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করবো। আলহামদুলিল্লাহ। সময় অতি সংকীর্ণ থাকার কারণে আরও কিছু মেহমান হলরে কথা হওয়ার সুযোগ দিবার ইচ্ছা আসলো, কিন্তু না থাকার বাবজুদ সময় তোরা কমাইয়া ইচ্ছা দেব 3 মিনিট আমার বড় ভাই জমিল হিসেবে সামান্য ছাত্রের 2-1টা কথা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে সবার সভাপতি সাহেব ও আমার গ্রাম অঞ্চলের মুরব্বিয়ান একরাম এবং এই মাদ্রাসার শিক্ষক ও আমার মাদ্রাসার ছাত্রবৃন্দ, আল্লাহ তবারক ওয়া তাআলার করমের ফজল, আল্লাহর কাছে একটা জিনিস সবচেয়ে বড় নিয়ামত। আজকে সমগ্র আসাম লইয়া একটা ইন্টারভিউ হয়েছে কোরআনর, যে কোরআন পৃথিবী আকাশ পাতাল একদিকে ফাল্লার মধ্যে যদি উঠানি হয়, আর কোরআনের একটা অক্ষর শব্দ যদি উঠানি হয়, কিন্তু আকাশ পাতালের জিওটা বাড়ি হইতো না, আপনার কোরআনের আয়াতর জিওটা বাড়ি হইব। এত বড় আল্লাহর নিয়ামত। আমরা নেরগ্রামের এক কোনার মধ্যে আছি, কিন্তু সমগ্র আসামের মধ্যে যে আমরা এই ছোটো মোটো এক মাদ্রাসা ছাত্র 5 জনে পুরস্কৃত হইয়া আসুন, আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে অগুণ শুকরিয়া। আমি আশা করি ছাত্রবৃন্দর কাছে আমার অনুরোধ রইল, এই বছরে যাতে 5 জনে ইন্টারভিউ পাস করছেন পরীক্ষাত, আগামী বছর যেরকম 10 জনে করার চেষ্টা করুক। আর উস্তাদ হলর সকাল দিন রাত 24 ঘন্টা মেহনতর জরিয়ায় আমি আশা করি আমার এই ছাত্রগুলো এতটুকু আগাইতে পারছেন। যদি উস্তাদ হল অত ইন্টারেস্টিং হইতে না, অত মেহনত করতে না, তাহলে এত কম দিনের মধ্যে এই মাদ্রাসা এত উজ্জ্বল হইতো না। আমি উস্তাদ হলের অনুরোধ করি যতটুকু আপনারা চেষ্টা করতরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আপনারা হেফাজত রাখুক এবং আপনারা আরও কামিয়াব করুক। আর কোরআনের শিক্ষা আপনারা কমজুরি যাইবা না, যতটুকু খরা লাগে আপনারা চেষ্টা করে যাইবা। আমার বক্তব্য ওখানেও আমি সমর্থন করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদেরকে এত সুন্দরভাবে সামান্য মশওয়ারা দেওয়ার জন্য আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই। তো আমাদের অনেক দূর থেকে আগত
বিশিষ্ট সমাজসেবী হিলাল ভাই সাহেবের সামান্য হওয়ার লাগিয়া অনুরোধ হল। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত এলাকার বিশিষ্ট ময়মুরব্বীবৃন্দ এবং মাদ্রাসার পড়ুয়া ছাত্রবৃন্দ, আমার অনেক দুর্ভাগ্য, আমি তার সময় দিকে যাইতাম, কিন্তু মাদ্রাসা আজকে ঢুকি আর কি আমার মনে বন্ধ খুশি লাগছে, যেখানে একটা জন্নত লাগানো আমি আইছি মনে করি আর কি। আল্লাহ ও ছিল মনে আজগুর ও জয় মনে আল্লাহ কোনোদিন আমার আটকাইলে আল্লাহ কাজ করে দিত আজগুর এই কারণে আমার খুব খুশি লাগছে। আপনারা যত আমি মাদ্রাসা ঢুকিয়াও আমার মন ভরে গেছে আর কি, যে কি পর্যন্ত মাদ্রাসা সুন্দর হয়েছে। এর লাগে আপনারা যে সময় আমার ডাকিবা সবসময় আপনারা আমার ভাইবা। আর ছাত্রগুলার দেখি আর কি আমার মন অনেক খুশি লাগে তারা ইউনিফর্ম বা তারা নিয়ম শৃঙ্খলাগুলা। এর লাগিয়া তার সময়ও আমি এখন আগামী দিনে আর কি আপনার আমরা ডাকিবা যে কোনো সময় আমি মাদ্রাসাতে আইমু। আর আজকেও আমি আগামীকালকে সামান্য নাস্তা করার লাগিয়া আমার খুশির সুযোগ হই আর আমি আর কি নাস্তা করার লাগে আমি একটা আপনারা হাত তুলি দিয়ে আর আমি ওটাই মানে তারা খুব জোর লাগে আর কি। আপনি ওটা হারেন কালকে তারা খানিব তারা লাগাইয়া দিবা। আর আপনারা আমরা দোয়া করবা, আপনারা ছাত্রসকল আমরা ময়মুর দেওয়া হলে দোয়া করবা এই মাদ্রাসাখানটা যাতে উজ্জ্বল হয়। আর আগামী দিনে আরও যতটুকু সাহায্য সহায়তার লাগে আমরা করিয়া যাব, এই কারণে আমার শেষ। তো এর আগে আমি আপনার কাছে সবে আজকে যেহেতু আইসই, তো আপনার কাছে ওটা মানে চাইম আর কি যে হামেশা সহযোগিতা করার লাগে। যদি সহযোগিতা 100% পাইতাম আর কি, তো মাদ্রাসাতে এখন বর্তমানে ছাত্র জায়গা হইল না। তো আমরা মেহনতের যদি আপনারা নিজে চিন্তা করবেন যে অত একটা গাঁর ভিতরে আমরা ইনো জেলা আন্দরকুনা এলা আজকাল জায়গা নাই, যেবাই যাও বাই গাঁ আর সারা দুনিয়া মারিয়া হওয়া লাগে। তথাপিও যদি বাম আফুরাজ খাসাড়ের বাইরেও ছাত্র টুকাই আইসেন একমাত্র পড়ার নাম শুনিয়া, যেমন একটু বাড়িত গেল তার পড়া শুনিয়া আরেকজনে হে বালা তার মা বাপে হয়তো অমুক জায়গাত মাদ্রাসা আছে খুব বালা চলে। তো ওরকম শুনিও নি সারা ছাত্র হয়েছেন। আর দেখুন ফার্স্টে যেহেতু শুরু করছি সামান্য 2-4টা কথা বলবো জরুরি, তখন বেজান ছাত্র খুঁজিছি আমি, মানে সবে কইছেন খুঁজো হাইলাকান্দিত যত লোক সং আসলা টুকাইয়া বাহরিয়া কন্ট্যাক্ট নাম্বার ছাড়া টুকাইয়া বাসকান্দি মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা সব জায়গার ছাত্র খুঁজিছি, কিন্তু পূজার জায়গাত কোনো জায়গাতে একটাও ছাত্র আইসেন না। একটা ছাত্র পূজার থেকে আইসেন না। একমাত্র ছাত্র যেদিন আইসেন দোয়ার বরকতে আইসেন, যে রমজান মাসও আমরা দোয়া করলাম। আর গাঁর মানুষ সবে জানেন, সবে ইনো থেরাপি করেছিল লকডাউনের সময়। এর বাদে থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা মায়া করছেন। তো ইনশাল্লাহ আগামীতে সবে সহযোগিতা করবা। আর দেখুন একটা মাদ্রাসা চালানি এটা বহুত কঠিন, বুঝছেন না? কোনো সময় তো আমরা তো আমার আব্বার তো হিস্টোরি টান গেছে, আর আমার নিজের মানে কোনো সময় হলে আল্লাহ তো এখন শুকিলে বানাইছেন পয়সা করে খাই চলিয়া, কিন্তু এখনও কোনো সময় হলে এরা টেনশন লাগে আর কি, খুব টেনশন লাগে। যেহেতু হুজুরের মাছ পড়িব, ছাত্রর রোজানার খানিও এখন আরেক নয়া টেম্পার আইছে আর কি। তো এটা সব চলতে হইলে আপনারা সহযোগিতা আর আল্লাহর সাহায্য ছাড়া আমার তো চলার কোনো লাইনও নাই। তো এর লাগেও সবার কাছে অনুরোধ যে মাত কথা দিয়ে সাহায্য করা ওগুলি সবচেয়ে বড় জিনিস। আর ইনশাল্লাহ ছাত্র তো আইতেও থাকবা, আর ছাত্র আইবাও, আপনারা সবে দোয়া দিবা। আর আমি এই কথা এখন ওখান কথার লাগে কইছি যেন পরে বেড়াচারা লাগে যাইব সভাপতির আলোচনার পরে, এর লাগে এখন 2-4টা কথা কই লাইছি। আর আরেকটা কথা কইতাম চাই আর যে আজকে আপনারা যারা যারা আইছেন আমরা সবার শুক্রিয়া আদায় করি। আপনারা সব ব্যস্ততা ছাড়িয়া আমরা দাওয়াতের মাঝে সাড়া দিয়ে আইছেন। ইনশাল্লাহ আগামীতে হলা আপনার কাছে একটা অনুরোধ রাখবো কমিটির সবার কাছে আর আমার এই এলাকার সবার কাছে, ইনশাল্লাহ আমরা দাওয়াত পাইলে আবার আইবা, ইনশাল্লাহ হাজিরি দিবা, অ্যাটেন্ড হইবা। আর যদি এটা অ্যাটেন্ড হই নিয়ত এই তো কোনো দুনিয়ার ফায়দা নাই, কিন্তু আখেরাতে যাওয়ার বাদে আপনার দিলর যদি দিল সাফ থাকে আর নেক ইরাদায় আপনি ইয়া মজলিসে হাজির হইন মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে, তো ইনশাল্লাহ আখেরাতের মাঝে এর জাযা জরুর পাইবা। এর লাগে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবা আর লগে সব ধরনের সহযোগিতা আমরা লগে রাখবা ইনশাল্লাহ ওখানে বলিয়া। আর আমার হাইলাকান্দির থেকে আগত মিডিয়ার মৌলানা সাহেবরে অনেক অনেক ধন্যবাদ, তাই যে আমরা দাওয়াত সাড়া দিয়ে আজকে আমরা এই প্রোগ্রামও আইসেন এবং তাই আজকের এটা সম্প্রচারের লাগে চেষ্টা করা। আল্লাহ তার চেষ্টাটা কবুল করুক আর আমরা সবার আবার কবুল করুক। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الحمد لله يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا أول الأولين يا آخر الآخرين
يا راحم المساكين يا ذا القوة المتين يا ذا القوة المتين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم وأنا تردون الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أحد الصمد الذي لم يلد ولد ولم يكن له كفوا أحد يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر وارحم وتزاوج وأمة علم إنك أنت العزيز الأكرم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم إن قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تمكننا شيء فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ارزقنا حبك وحب رسولك اللهم ارزقنا حبك وحب رسولك اللهم حبك وحب رسولك حب من ينفعنا حب انك يا حي يا قيوم يا حي يا قيوم يا الله يا ارحم الراحمين المغرب بارتكل يا الله اجلنا مجلس طلب وقول مامور بمن هو الف الهوى قل يا الله تمہارا کلام اور عزت برکت یا اللہ یا جمع زم আয় আল্লাহ এর যত দান দিও গলাই আল্লাহ সমস্ত কবুল করো আল্লাহ রহমান সালাওয়াত দেওয়া সমস্ত কবুল করো নেক নিয়তি আইছেন আল্লাহ তোমার নবীজির করো কোরআনের খেদমত লাগি আল্লাহ খাস করে ফিরিস্তা তারে মাহফিল দেই তারে কবুল করো তারে হাফিজ আলেম গোস মবদাল বানাও আয় আল্লাহ কবির ফির রহমাতুল্লাহ আলাইহি কইতা সিদ্দিকিনের জাম্মাত পয়দা করিও মুদরসত থেকে আল্লাহ মুদরসত সিদ্দিকিনের জাম্মাত পয়দা করি আল্লাহ যত মানে সাহায্য সহায়তা করতে তোমার নবীজির করো আয় আল্লাহ যে যে নিয়তে যে উদ্দেশ্যে তার সাহায্য দিয়ে আল্লাহ পুরা করে দিও আল্লাহ আয় আল্লাহ তার কারবারে বরকত দিও চাকরি সারবার দিও আল্লাহ সমস্ত বড়াই মালামাল করিও ইয়া আল্লাহ খাস করি আল্লাহ যে যে নিয়তে আয় আল্লাহ তুমি কবুল করো এই মেহনত সমস্ত রে আল্লাহ এই আখেরি জবানার আওলাদ ইতারে আল্লাহ তার মা বাবা বড় আশা করে দিয়েছেন আল্লাহ ইতারে হাফিজ আলিম গোস কুতুব আবদাল বানায় তোমার কোনো কমি হইতে না রে আল্লাহ হাফিজ আমার আলিম বানাও গোস কুতুব আবদাল আয় আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি বর্ষিত করে দাও অশান্তিকে দূর করে দাও আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরার মধ্যে গান হলে মাগফিরাত করে দাও तमाम বিশ্বের মধ্যে গান হলে আল্লাহ আলাইহিস সালাম দিয়ে এখন পর্যন্ত তোমার মাও করে দাও জান্নাতে ফিরদাউস নসিব করে দাও দুনিয়ার মধ্যে শান্তি বর্ষিত করে দাও অশান্তিকে দূর করে দাও আল্লাহ কাফির মুশরিককে উন্নত তারা যে আমরা বেইজ্জতি করিও না আল্লাহ আয় আল্লাহ খাস করে সুনান নবী দরুদ আপনার তরফ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম আকায়ে নামদা তাদের মদিনা রহমতুল্লাহ আলামিন দরুদ সাহাবায়ে কেরাম তাবিঈন আইয়াম মুজতাহিদিন উলামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিশতিয়া কাদির নশরুনিয়া সরওয়ারদিয়া মুজাদ্দিদি আল্লাহ আমরা বুজুর্গানে দিন আমরা মাশায়েখে কেরাম আসাতিদে কেরাম মুআল্লিমে কেরাম ফুকায়ে কেরাম মুফাদ্দিদে কেরাম মুফাসসিরে কেরাম আয় আল্লাহ খাস করি আল্লাহ ফিরিস্তা বাচ্চাদেরকে তারা কবুল করো আয় আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি বর্ষিত করে আল্লাহ শান্তি বর্ষিত করে দাও আল্লাহ কাফির মুশরিককে উন্নত দেন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন واخذل الكفرة والمبتدية واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر رجالهم اللهم فرل حدهم اللهم اعزل جندهم اللهم صل على حب خلقك اليك واكرم من لديك سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى الله خاص করে আজকের মজলিস সাথে সিরা দিওয়ার পরে ফিরিস্তা মাসুম বাচ্চাদের আয় আল্লাহ সবার নেক নিয়তে আইছেন দিলা আল্লাহ 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 তুমি কামিয়াবি করে দিও আল্লাহ तमाम বালাই দি বুলাই দাও সুনান নবীর কাছে আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর মাওয়ালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমার উস্তাদে ইকরাম দুইজনে আলহামদুলিল্লাহ দিন রাত আমার লগে তাই সময় মেহনত করা তান্তার মেহনতের বরকতে ছাত্রর মাঝে আরো কামিয়াবি তো তান্তারের শুকরিয়া
তো এখন আপনারা উজু করি লক্কা আর উজু করি খানিও ফ্রি হইব মানে রেডি হইব নামাজ পড়িও খানি খাইয়ে দিবে গিয়েছে